এটা আমার স্বপ্ন বউ বাচ্চা নিয়ে এরকম আইসা পাহাড়ের পাশে বৈশা খাইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম মালয়েশিয়া। আমি তো হারাই গেছি, আমার সাথে আসছিল শাহিন ভাই। আমি হারাইছি না উনি হারাইছে আমি জানি না, কারণ আমরা যাইলাম এখন বাতুফরিঙ্গি যাওয়ার পথে বাতুফরিঙ্গি রাস্তা অলরেডি শুরু হয়ে যাচ্ছে, তাই আমি ওনাকে হরন দিলাম পি 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 যে আমি ক্যামেরা লাগাইবো, কিন্তু উনি আমার হরন শুনেই নাই, ইগনোর করে উনি সাইড মিররের দিকে থাকাই নাই। আমি ওনারে বাই বাই বই বলছি, উনি কিন্তু শুনে নাই, উনি চলে গেছে। এরা সমস্যা, মুরব্বী মানুষরা সিগন্যাল বুঝে না। তবে আমার কিছু করার নাই গাইজ, আমার তো ভিডিও করতেই হবে, আপনাদের দেখানোর জন্য আমাকে ক্যামেরা লাগাইতে হবে। তাই আমি রাস্তার পাশে থেমে ক্যামেরাটা ফিক্স করে ফেললাম। আর এই মুহূর্তে উনি ছু হাওয়া হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, আমি রাস্তা চিনি, আমি রাস্তা কিন্তু হারাইব না। আর রাস্তাটা আমি অনেক আগেও একবার আসছি, তারপরে আমি আজকেও গাইলাম। যাওয়ার একটা কারণ, আমার তো ব্যাগে বাইরে যাইতেছে, আমি ব্যাগ ব্যাগ লাগাইতে ভুলে গেছি। জাস্ট গিভ মি আ মিনিট গাইস। ও শাহিন ভাই হয়তো কথা আসলাম, তাই না? আমার তিয়া গেলে কিছু সমস্যা নাই, কারণ আমি বাতুফিঙ্গি রাস্তা চিনি, এর আগে অনেক বার গেছি। কি বাহ, এই ব্যাগ আমি ভুলে লাগাইছি না, বাট ওকে, নো প্রবলেম, এভরিথিং ইজ অলরাইট। লেটস গো। শাহিন ভাই তো যেভাবে হর্ন লাগবো, শাহিন ভাই তো তিয়াগের সঙ্গে আমারে, তাই তিয়া গেলেও সমস্যা নাই, কারণ আমি রাস্তা চিনি, রাস্তা আমি হারাই যাব না। রাস্তা দিকতে পারেন লাগবো, কারণ ওয়ান ওয়ে। ওকে গাইস, সো আচ্ছা আমি আপনার রাস্তা দেখাই, কারণ রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর লাগে আমি সাইড থেকে পাঁচ পাড়ি রাস্তা গাইছি, তারপরে সময় পাইলে আমি অনেক চেষ্টা করি। আমার বাসা থেকে অনেক দূরই, প্রায় 30-40 কিলোমিটার, বাট স্টিল আমি আমার চেষ্টা করি সময় পাইলে। কিন্তু টার্নগুলা কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ লেফটে গেলেও ড্রেইন, আর একটু বা ডাইনে দিয়ে বাড়াইলে ডাইরেক্ট একবারে ফুম সামনাসামনি দেখা। এখান থেকে কিন্তু জায়গাটা আওতারা পিছনে সুন্দর আছে, কারণ আওতারার পিছনে ওখানে ডাইরেক্ট সমুদ্র দেখা যায়, ওই যে এখন শুরু হয়েছে, ওই সমুদ্র দেখা যায়, সমুদ্র আছে। বাট আমি যদি ক্যামেরার সামনে দিয়ে ফেরাইমু, ডাইনে দিয়ে খুব ডর লাগে, যদি একটু উনিশ হয় তাইলে শেষ। আর এখানে লোকালরা এত স্পিডে গাড়ি চলে ভাই, আমার এমনও জানে খাফের, আমি ঠান করতে ডর লাগে আমার। তারপর রাস্তা একটু লাগে স্লিপারি রাস্তা, কিন্তু তারা এত স্পিডে গাড়ি চলান আর এত স্পিডে টার্নগুলো লোন, ও মাই গড, ভেরি ডেঞ্জারাস। ওকে গাইস, সো আর বেশি না বাড়াইয়া মাত যাইম গিয়ে আমার ডাইরেক্ট বিচো। সো গাইস, জাস্ট ওয়াচ। আর একটা কথা, আমি কিন্তু যে বাতাফিল্ডির যে মেইন বিচ আছে এইখানে যাইতাম না, কারণ এখানে অত বেশি ক্রাউড। আমি যাইমু যেন মানুষ কম কোনো। ভাইয়া এটা আমার তো স্বপ্ন, এটা আমার স্বপ্ন বউ বাচ্চা নিয়ে এরকম আইসা পাহাড়ের পাশে বৈশা খাইব। তো বাতুফিঙ্গির এই বিচটা কিন্তু খুব নাইস। আমি আসলে বিচটার নাম জানি না, বাট লিঙ্ক দিতে পারবো আপনাদের জন্য। এই তো পাহাড়গুলো খুব নাইস। আমার ইচ্ছা ছিল এখান থেকে লাফ দিয়ে পড়ি, বাট আমার প্রিয় মানুষরা বলছে যে ভিডিও করো বাট সেফলি। সো জাস্ট ফর দ্য সেফটি রিজন আমি যাইলাম ওই পাহাড়ে, আমি এইটা লাফ দিয়ে যাইলাম না। ভাইয়া নামটা মেনশন করা যায় না ভাইয়া? নাম তো সবাই ভাইয়া, সব প্রিয় মানুষ। আপনি বললেন না, এটা আলাদা কেউ হইতে পারে ভাইয়া। আলাদা না, এটা কিন্তু আপনি বললেন যে ভাইয়া সেফলি বাইক চালাইয়েন বা রেকর্ড করেন, ভিডিও সুন্দর হইতেছে। না, ওই বলা এই বলার মধ্যে একটু ডিফারেন্স এই আছে তো আপনি ভাইয়া। আমার প্রিয় মানুষ ভাই, এখন আপনারা তো আমার প্রিয় মানুষ না, কারণ কি করবো। সাদিয়া মিম। আরে ওরা কেন ভাইয়া আমার ব্রেকআপ করে দিয়ে না, বুঝছেন নি? ও ভাইয়া চলেন ছবি তুলি। 1 2 3
ওকে গাইস, সো এই ছিল আজকে আমাদের বাতুফিরিঙ্গি। এর নাম কি তো ভাইয়া? বাতুফিরিঙ্গির মধ্যে